ম্যাথস আইকিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ডব্লিউপি কেপি পরীক্ষাকে টার্গেট করে এবং স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে যে বেস্ট ম্যাথ কোশ্চেন করাচ্ছিলাম, আজ তার পার্ট 2 নিয়ে এসেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম অঙ্ক কি বলছে দেখো, বলছে সুমিত 10 ঘন্টায় 100 কপি বই ছাপাতে পারে এবং পৃথা 15 ঘন্টায় ওই একই কাজ করতে পারে। তারা একসাথে 5 ঘন্টা কাজ করেছে। বাকি কাজটি তরুণ 2 ঘন্টায় শেষ করেছে। যদি তারা পুরো কাজের জন্য 2400 টাকা পেত, তাহলে তরুণ কত টাকা পেত হিসাব করে লিখি। তাহলে দেখো, এটা তো একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। তো আমরা কি করব অঙ্কটায়? দেখো, আমরা জানি কি, যে যতখানি কাজ করেছে সে সেমনই টাকা পাবে। তাহলে আমরা কে কতখানি কাজ করেছে সেটা আগে দেখে নেব। তাহলে দেখো, আমার তো কি কার দরকার? তরুণের কাজটা দরকার। ঠিক আছে, তরুণের টাকা চেয়েছে। তাহলে দেখো কি বলছে, সুমিত 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 হচ্ছে 10 ঘন্টা একটা কাজ করে। আমি 100 কপিটা কিছু কাজে লাগাবো না। আর পৃথা হচ্ছে 15 ঘন্টায় একটা কাজ করে। তাহলে আমি 10 আর 15 এলসিএম নিয়ে নেবো। তাহলে 10 আর 15 এলসিএম হচ্ছে 30, যেটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি কত সুমিতের? 30কে 10 দিয়ে ভাগ করে 3। আর পৃথার এফিসিয়েন্সি কত? 30কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে এবার কি বলেছে দেখো, তাহলে এদের এফিসিয়েন্সিগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা কি করতে পারবো, এরা কতখানি করে কাজ করেছে সেটা বার করতে পারবো। এরা কতক্ষণ কাজ করেছে? 5 ঘন্টা কাজ করেছে। ঠিক আছে, তাহলে টোটাল এরা কতখানি কাজ করেছে? সুমিত প্লাস পৃথা 5 ঘন্টায় কতখানি কাজ করেছে? 5 ঘন্টায় কাজ করেছে। তাহলে দেখো, 5 ইন্টু কত হবে, এদের এফিসিয়েন্সিগুলো যোগ হয়ে যাবে, 3 প্লাস 2। 3 আর 2 5, 5 ইন্টু 5 মানে কত করেছে? 25 ইউনিট কাজ করেছে। তাহলে বাকি কাজটা তো তরুণ করেছে। তাহলে তরুণ কতখানি কাজ করেছে? তরুণ করেছে 30 মাইনাস 25, মানে 5 ইউনিট কাজ করেছে। তরুণ 5 ইউনিট কাজ করেছে। তরুণ তাহলে টাকা কত পাবে? 5 ইউনিটই পাবে। তাহলে টোটাল কাজের জন্য 2400 টাকা দিয়েছে। তাহলে এই 30 ইউনিট কাজটার জন্যই কত টাকা দিয়েছে? 2400 টাকা দিয়েছে। 30 ইউনিট কাজের জন্য 2400 টাকা দিয়েছে। তাহলে তরুণের কাজ কতখানি টাকা পেয়েছে বার করতে বলেছে। তাহলে 5 ইউনিট কাজের জন্য কত টাকা পাবে সেটা বার করতে বলেছে। 5 ইউনিটের জন্য কত টাকা পেয়েছে দেখে নেবো। তাহলে 0 থেকে 0 ক্যান্সেল হয়ে গেল, 3 দিয়ে 3 আসতে 24, তাহলে 80 হয়ে গেল। 5 8 কত? 40, মানে হচ্ছে 400 টাকা। তাহলে তরুণ কত টাকা পেয়েছে? 400 টাকা পেয়েছে। এই অঙ্কটা জাস্ট একটু রেশিও মেথডে করলেই খুব সহজে আমরা করে ফেলতে পারবো। তো চলো পরের অঙ্কে চলে যাই। দেখো, পরের অঙ্ক কি বলছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল কি হবে? 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কি করব দেখো, প্রথমে একটা এক্সাম্পল নিই। কি এক্সাম্পল নেব? যদি আমরা বলি যে 2 আর 5 দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, যদি বার করতে বলে, আমি তাহলে কি করব, 2 আর 5-এর আমরা কি করে দেবো? লসাগু করে দেবো। 2 আর 5-এর কি করে দেবো? লসাগু। তাহলে 2 আর 5-এর লসাগু কত হবে? 10। তাহলে 10 সংখ্যাটা কি হবে? এই 2 আর 5 দিয়ে বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে যদি বলতো যে 12, 16, 28 দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, তাহলে কি হতো? এদের এলসিএম হতো। কিন্তু সেইটা তোমাকে বলেনি, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফলটা 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলতো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফলটা 2 ও 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি করতে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা অ্যাকচুয়ালি এটা এলসিএমটা, কিন্তু তোমাকে অ্যাকচুয়াল নাম্বারটা কোনটা হবে? 10-এর সঙ্গে আমি 1 যোগ করে দেবো, তাহলে 11। এই 11 সংখ্যাটা থেকে যদি 1 বিয়োগ করি তাহলেই তো 10 পাবো। তবেই তো আমি কি পাবো? 2 আর 5 দ্বারা বিভাজ্য সংখ্যাটা পাবো। তাহলে এখানেও তেমন করব। কি করব? প্রথমে 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বার করব, তার সঙ্গে কি করব? 1 যোগ করব, তবেই আমার কি পাবো? অ্যাকচুয়াল উত্তরটা পাবো। তাহলে আমাকে কি বার করতে বলছে? এলসিএম অফ 12, 16 আর 28 বার করতে হবে। তাহলে 12, 16 আর 28 এর এলসিএম এরকম করেই বার করি, 16, 28। তাহলে এটা যাবে কত দিয়ে? 2 দিয়ে যাবে 6, 8 আর 14, আর একবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে হচ্ছে 3, 4 আর হচ্ছে 7। আর যাবে না? আর যাবে না। তাহলে 2 দুগুণে 4, 4 4 কত? 16, 3 16 48,
48কে 7 দিয়ে তোমার 4 7 28 280 আর 56 মানে কত হলো 336। 336 সংখ্যাটা কিন্তু 12 16 28 দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু তোমাকে বলেছে কোন সংখ্যা থেকে 1 বিয়োগ করলেই ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কত 336 যোগ 1 মানে হচ্ছে 337। এই 337 সংখ্যাটা থেকে 1 বিয়োগ করলে তবেই আমি কি পাবো 336 পাবো, 12 16 28 দ্বারা বিভাজ্য। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে 337, 337 হয়ে যাবে, 336 কিন্তু নয়। তাহলে অ্যান্সার আমার কি হয়ে যাবে 337। তো চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি আছে দেখো কি বলছে। এটা দেখতেই পাচ্ছ একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, ভালো অঙ্ক। বলছে কলকাতা থেকে ভুবনেশ্বরের দূরত্ব 690 কিলোমিটার। একটি ট্রেন রাত 8টায় কলকাতা থেকে ভুবনেশ্বরের দিকে 75 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন রাত 9টায় ভুবনেশ্বর থেকে ছেড়ে সমান্তরাল ট্র্যাকে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে কলকাতার দিকে যাত্রা শুরু করে। তাহলে তাদের কখন একে অপরের সাথে মিলিত হবে। তাহলে দেখো একে অপরের সাথে দেখা হবে বা তো মিটিং টাইম বার করতে গেলে আমার ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা কি করতে হবে, দুজনে সেম টাইমটা বার করতে হয়, যে দুজনেই সেম টাইমে শুরু করছে সেটা বার করতে হবে। কারণ এখানে দেখো একজন 8টায় শুরু করছে, একজন 9টায় শুরু করছে। তার মানে এ যখন শুরু করছে তখন অলরেডি এই ট্রেনটা কি হয়ে গেছে, এক ঘন্টা চলে গেছে, তাই তো। তাহলে এইভাবে আমরা এটাকে সমান করব। তাহলে একটা ট্রেন কি করছে কলকাতায় আছে আর একটা জায়গা হচ্ছে ভুবনেশ্বর। তাহলে কলকাতা থেকে আমরা কোথায় যাব, ভুবনেশ্বর যাব, ঠিক আছে। কলকাতা থেকে যে ট্রেনটা ছাড়ছে তাটা কত 75 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আচ্ছা ভুবনেশ্বর থেকে যে ট্রেনটা ছাড়ছে সেটা কত কিলোমিটার আওয়ার বেগে যাচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাহলে দেখো এ চালু করেছে কত 8টায় চালু করেছে, 8টায়, তাহলে 8টায় চালু করেছে আর এ চালু করেছে কত 9টায়। তাহলে এ যখন চালু করছে সে অলরেডি 1 ঘন্টা চলে গেছে। তাহলে অলরেডি 1 ঘন্টা চলে গেলে তাহলে এই 1 ঘন্টায় কত কিলোমিটার গেছে 75 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তাহলে 75 কিলোমিটার অলরেডি চলে গেছে। তাহলে টোটাল দূরত্বটা ছিল 690। তাহলে এইটুকুনটার কত পড়ে আছে 690 থেকে 75 বিয়োগ করলে যেটা সেটা পড়ে আছে। তাহলে এইটুকুনটা পড়ে আছে তোমার 690 বিয়োগ 75, তাহলে সমান কত হয়ে যাবে 615। তাহলে কত কিলোমিটার পড়ে আছে 600 কিলোমিটার। এবার দেখো দুজনেরই টাইম সমান, তাহলে এই জায়গাটায় 9টা হয়ে গেছে এরও, আর এই জায়গাটায় 9টা হয়ে গেছে। তাহলে আমরা মিটিং টাইমের ফর্মুলা কি আছে, টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। টোটাল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, টোটাল ডিস্টেন্স এখন কত দাঁড়িয়েছে 615, আর রিলেটিভ স্পিড কত হবে দেখো দুজনে কি হচ্ছে উল্টো দিকে যাচ্ছে। তাহলে উল্টো দিকে যাওয়া মানে কি রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। তাহলে 75 যোগ 60 তাহলে কত হয়ে যাবে 615 বাই কত হয়ে যাবে 135। এটা 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 1 5, 1 11, 5 2 10, 1 15, 5 3 15, আর এটা কত যাবে 27। তাহলে 123 বাই 27 আর যাবে, হ্যাঁ আরও যাবে, 3 দিয়ে হচ্ছে 3 4 12, আর 3 1 3, আর এটা কত 3 দিয়ে হয়ে গেল 9। তাহলে 41 বাই 9। তাহলে এটাকে দেখো ঘন্টা মিনিট সেকেন্ডে বার করতে হবে। তাহলে 41 বাই 9 মানে আমার কি হবে, তাহলে অলরেডি আমার কত ঘন্টা বেরোচ্ছে 4 9 36, 4 ঘন্টা তো বেরোচ্ছেই। আর কত পড়ে আছে 5 9 পড়ে আছে, 5 9, 5 9টা কি দাঁড়িয়ে আছে মিনিট, সেটাকে সেকেন্ডে পরিণত করবো। সেকেন্ডে করলে কি হয়ে যাবে 60 দিয়ে গুণ করে দেবো। 3 দিয়ে হচ্ছে 3 3 9, আর এটা 3 দিয়ে কত হয়ে গেল 3 20 60। তাহলে 100 বাই 3, 100 বাই 3 মানে কি হয়ে যাচ্ছে দেখো 4 ঘন্টা হয়ে যাচ্ছে, আর 3 33 99, 33 মিনিট হয়ে যাচ্ছে। এবার একটু অপশানটা দিয়ে খেয়াল রাখো, 1 ঘন্টা তো 1 আছে, আর এখানে দেখো মিনিটের ঘরে 33 ঘন্টা অপশানটা আছে, শুধুমাত্র বি অপশানটা আছে, এটা 23 আছে এটাই 20 আছে। তাহলে আমরা এখান থেকেই বলে দিতে পারি কি বি অ্যান্সার। তবু আমি পুরোটা করছি, তাহলে এটা 33 মিনিট বেরিয়ে গেল। 33 মিনিট মানে আর কত পড়ে রইলো 1 3 পড়ে রইলো। 100 বাই 3 মানে কি 33 পূর্ণ 1 3, তাহলে 1 3কে আবার কি করবো 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাবো। পুরিং কত হয়ে যাবে 60, তাহলে হয়ে যাবে 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড বাদে। কটার 4 ঘন্টা 33 মিনিট সেকেন্ড বাদে 9টার, 9টা থেকে 4 ঘন্টা 33 মিনিট যোগ করলে কত হয়ে যাবে 10টা 11টা 12টা 1টা, তাহলে 1টা আমার অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি হয়ে যাবে। তাহলে দেখো
ভালো অঙ্ক, অ্যাডভান্স একটু অঙ্কটা আছে। তো চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি আছে, তো দেখো কি বলছে। একজন প্রহরী 200 মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পায়। প্রহরী যখন ধাওয়া শুরু করে তখন চোরও কি করে, দৌড়াতে শুরু করে। যদি চোরের গতি ঘন্টায় 10 কিলোমিটার ও প্রহরের গতি ঘন্টায় 12 কিলোমিটার হয়, তাহলে প্রহরী ধরা পড়ার আগে চোর কতখানি দৌড়েছিল। তাহলে দেখো চোর পুলিশের অঙ্ক। তাহলে দেখো এই জায়গাটায় ধরো, এইখানটা ধরো ছিল চোর, সরি এখানটা ধরো ছিল পুলিশ, এখানটা ধরো ছিল চোর। এদের মধ্যেখানের গ্যাপ কত, 200 মিটার দূরে ছিল। এবার পুলিশটা দেখতে পেয়েছে চোরটাকে, যখনই দেখতে পেয়েছে চোরও দৌড়াতে আরম্ভ করেছে, পুলিশও দৌড়াতে আরম্ভ করেছে। ধরো এই জায়গাটায় ধরলো, ধরো এই জায়গাটায় ধরলো, তাহলে চোরও যতক্ষণ দৌড়েছে পুলিশও ততক্ষণ দৌড়িয়েছে। আর যদি চোর যদি এক্স ঘন্টা দৌড়ায়, পুলিশও এক্স ঘন্টায় দৌড়েছে, জাস্ট বোঝার জন্য বলছি, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা রেশিও মেথডে করবো, খুব সহজে করে নেবো। দেখো কিভাবে করবো, দেখো তাহলে এরা দৌড়েছে কি সেম টাইম, তাহলে সেম টাইমে যদি দৌড়ায়, ভালো করে বুঝবে, ধরো 1 ঘন্টা করে দৌড়েছে, এক্স ঘন্টা ধরো 1 ঘন্টা করে দৌড়েছে, তাহলে এ 1 ঘন্টায় দৌড়েছে, এও 1 ঘন্টা দৌড়েছে, তাহলে এদের স্পিড যতখানি ততখানিই যাবে। এ 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায়, 1 ঘন্টা কত যাবে, 12 কিলোমিটারই যাবে। তাহলে আমরা কি করব, দেখো এদের স্পিড রেশিওটা বার করব। স্পিড রেশিও আমার কত হবে, 10:12, 2 দিয়ে কত গেল, 5:6। তাহলে স্পিড রেশিও যদি 5:6 হয় এবং দুজনেই যদি সেম টাইমে দৌড়ায়, তাহলে এদের ডিস্টেন্স রেশিওটা কত হয়ে যাবে, 5:6 হয়ে যাবে। 5:6 হয়ে যাবে, কারণ কি দুজনেই সেম টাইম দৌড়েছে। সেম টাইম যেহেতু দৌড়েছে, তাহলে এদের স্পিড রেশিওই যা হবে সেটাই কি হবে, ডিস্টেন্স রেশিও হয়ে যাবে। দুজনের মধ্যে ডিফারেন্স কত দিয়ে আছে, দেখো 200 মিটারের দূরত্বের ডিফারেন্স দিয়ে আছে। 5 আর 6 মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিটটার ভ্যালুই হচ্ছে 200। তো আমাকে কার বার করতে বলেছে, যে চোর কতখানি দৌড়েছিল, তাহলে চোরের ইউনিট হচ্ছে 5, তাহলে 5 ইউনিটের ভ্যালুটাই আমার কত হয়ে যাবে, কি হয়ে যাবে। জাস্ট এগুলো আমি বোঝানোর জন্য বললাম, যার অঙ্কটা কি হয়ে যাবে, এইটুকুন রেশিও মেথডই কি হয়ে যাবে, অঙ্কটা খুব সহজে তোমরা করে নিতে পারবে। চলো পরের অঙ্কে চলে যাই। দেখো এটা একটা ভালো অঙ্ক। এই অঙ্কটা কোথায় পড়েছিল, এটা হচ্ছে প্রাইমারি টেটে পড়েছিল। তো দেখো অঙ্কটা কিভাবে করব। নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না। তাহলে দেখো ত্রিভুজের যে ত্রিভুজ যে গঠন, তার একটা সূত্র হচ্ছে যেটাকে বলা হয় ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি বলা, যেটাকে বলা হয় ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি। এটার ফর্মুলা কি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল সবসময় কি হবে, তৃতীয় বাহুর থেকে কি হবে, বেশি হবে। যে কোনো দুটি বাহুর যোগফল কি হবে, তৃতীয় বাহুর থেকে বেশি হবে। তার মানে যদি 3টে বাহু যদি এ বি আর সি হয়, তাহলে কি হবে, এ প্লাস বি গ্রেটার দেন সি হবে। যদি বলে বি প্লাস সি, এটা গ্রেটার দেন এ হবে। যদি সি প্লাস এ গ্রেটার দেন কি হবে, বি হবে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা খুব তাড়াতাড়ি করব। আমরা কি নেব, আমরা দেখব যে বড় বাহুটার থেকে, যে বড় বাহুটা আছে তার থেকে যদি ছোট দুটো বাহুর যোগফল বেশি হয়, তাহলে কি হবে, সেটা ত্রিভুজ করতে পারবে। যেটার ছোট দুটো বাহুর দৈর্ঘ্য বেশি নয়, সেটা কি করতে পারবে না, ত্রিভুজ করতে পারবে না। যদি বড়টার থেকে ছোট দুটো বাহুর দৈর্ঘ্য বেশি হয়, তাহলে বাকিগুলো এমনি ফলো করে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই প্রথম অপশনটা দেখো, ছোট হচ্ছে 5 আর 6, তাহলে 5 আর 6 হচ্ছে 11, তাহলে 7-এর থেকে বড়, তাহলে কি করতে হবে, এটা ত্রিভুজ তৈরি করতে পারবে। 2 আর 5 7, 6-এর থেকে বড়, এটা ত্রিভুজ করতে পারবে। দেখো 3 আর 4 7, 5-এর থেকে বড়, এটাও ত্রিভুজ করতে পারবে। কিন্তু 2 আর 3 5, 7-এর থেকে ছোট, তাহলে এটা কি ত্রিভুজ করতে পারবে, তাহলে এটা কখনোই ত্রিভুজ করতে পারবে না। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে। তাহলে এই থিওরিটা দিয়ে এই অঙ্কগুলো খুব সহজে আমরা করে নিতে পারি।